বছরের পর বছর নিজের ঘরে বসে দারুণ যত্নে মহরমের তাজিয়া তৈরি করে আসছেন হাওড়ার পাঁচলার বিকি হাকোলা গ্রামের বাসিন্দা শিল্পী সমরেন্দ্র দে। মালাকার পাড়ার বাসিন্দা তিনি। একসময় সেখানে শোলার টোপর, পুজোর চাঁদমালা, শোলার মালা তৈরি করতেন বহু শিল্পী। তিনিও সেই কাজই করতেন। বড়বাজার থেকে কাঁচামাল আনতেন, কিন্তু হঠাৎ কাঁচামালের দোকান উল্টোডাঙার দিকে সরে যাওয়ায় যাতায়াতে অসুবিধে হয় এবং তিনি সেই কাজ ছেড়ে দেন। এরপর নিজের চেষ্টায় থার্মোকলের মণ্ডপ ডিজাইনের কাজ শেখেন এবং সেই কাজেই সাফল্য পান। আমার মনোবল আছে সেরকম, এই কাজটা হবে না বলে কোনো কথা নাই, আমি করবোই কাজটা। দেখি ওই ছবিটা নিয়ে খানিকটা উল্টে পাল্টে দেখলাম, ট্রেনে একটুখানি ঠিক করে নিয়ে সাফ করে নিয়ে দেখি ঠাকুরের নাম করে একদম আরম্ভ। না, আমার কোনো কাজটাই কারো কাছ থেকে শেখা না, সব নিজের ইচ্ছায়। আমার যোগাযোগ একটা ভদ্রলোক মারা গেছেন, তাকে আমি বলেছিলাম, আমরা তখন একসঙ্গে সব পার্টি ফাটি করতাম, এসব দাদা তুমি এক কাজ করো, তুমি তো প্যান্ডেলের এরকম কাজ করো, আমি ডিজাইন করে দিচ্ছি, তুমি প্যান্ডেলে মারো দেখিনি। মানে কীরকম হবে, তুমি মেরে দেখো না, আমাকে পয়সা দিতে হবে না, তুমি মেরে দেখো বলে পাতলা মালের তখন ওই সব বললাম না জালি কাটা মালি কাটা কাজ, ওই জালি কেটে ওকে সাজিয়ে দিয়েছিলাম। সেইটা দেখার পর ওর তো ভালো লাগলোই, আরও চারিদিক ছড়িয়ে গেল। ছড়িয়ে যাওয়ার পর এই বাগনান, উলুবেড়িয়া, শ্যামপুর, গাদিয়াড়া, বাক্সি, এদিকে হাওড়া, এমনকি এই গত বছর দুর্গাপুজো বেলুড়ের ওইখান থেকেও কাজে এসেছিল। তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মণ্ডপের কাজ আর আগের মতো করতে পারেন না। বছর দশেক আগে পাশের গ্রামের এক তাজিয়া কমিটির সদস্য তাকে তাজিয়া তৈরির প্রস্তাব দেন। সেই শুরু। তাজিয়া মানে যারা যারা তাজিয়া নিয়ে বেরোয় তাদের কাছ থেকেই প্রস্তাবটা এসেছিল আমার কাছে, যে না আমি কোনোদিন বানাইনি। আমাকে বলেছিল যে তুই তাজিয়া তৈরি করতে পারবে না, সব পারো যখন, এত কিছু কাজ করো আর তাজিয়া পারবে না। আমি নিশ্চয়ই পারবো যদি একটা ছবি দিতে পারো, কেন তাজিয়া আমাদের মানে রথ আর তাজিয়া প্রায় একই ধরনের, মানে একটু ওই এদিক ওদিক। আর আমি নিশ্চয়ই পারবো বলতে সে আমাকে একটা ছবি দিয়েছে, ছবিটা দেখে কিছুক্ষণ দেখার পর হ্যাঁ এ তো নিঃসন্দেহে বানানো যাবে। এই কাজ করে রীতিমতো গৌরব বোধ হয় তার। আমার তো খুব ভালো লেগেছিল যে আমি একজন হিন্দু ছেলে হয়ে একটা অন্য ধর্মের আমি কাজ করব, এ আমার মানে খুব সৌভাগ্যের ব্যাপার। আমি নিঃসন্দেহে মানে স্বতঃস্ফূর্তভাবে একদম আমি আরম্ভ করেছিলাম। প্রথম কাজ হচ্ছে আমার একটা তাজিয়া, প্রথম কাজ আমার একটা তাজিয়া, তারপরের বছর থেকে হয়তো দুটো হলো, তারপরে তিনটে হলো, এখন তো 7টা 8টা 9টা 10টা, এত অর্ডার আমার পক্ষে নেওয়া সম্ভব নয়। আমি একাই করি, আমার যতগুলো ক্ষমতায় কুলোয় আমি ঠিক ততগুলো। সমরেন্দ্রনাথ বাবুর কাজে খুশি তাজিয়া কমিটির সদস্যরাও। আগে মেটিয়াবরস থেকে আনতাম, ওখানের থেকে আমাদের এখানে কাজটা কাকার খুব ভালো পছন্দ লাগে, হাতের কাজটা খুব ভালো লাগছে, যার জন্য কাকাকে বিগত 10-12 বছর থেকে কাকার কাছ থেকে। মেটিয়াবুরুজে গেলে কি ওখানে ওটা সময়ও বেশি লাগে? হ্যাঁ, সময়ও লাগে, আমাদের খরচাও বেশি পড়ে, আর ওখান থেকে গাড়ি ভাড়াও হয়, পেরেশানি হয় আনতে, সেই জন্য বাড়ির কাছে কাকার কাছ থেকে নিয়ে আমাদের সুবিধা হয়। করেন তাজিয়া খুব মানে একদম গভীর আন্তরিকতা দিয়ে তৈরি করেন, না দেখলে বোঝা যাবে না, দেখে হ্যাঁ সৌন্দর্য দেখেই আমরা ওই জন্য কাকার কাছ থেকে বারে। আর সমরেন্দ্রনাথ বাবুর কাছে গর্ববোধ করেন তার ছেলে। আমরা তো হিন্দু মুসলমান, আমাদের শুধু এটাই আলাদা, ঠিক আছে, কিন্তু আমাদের তো কোনো সেই ওদেরও যা আমাদেরও তা, ঠিক আছে, এতে কোনো ভেদাভেদ বলে আমাদের এখানে নেই কোনো। আর আমাদের এলাকার হিন্দু মুসলমান সব আমাদের মধ্যে কোনো মানে ঝামেলা গন্ডগোল কিছুই নেই, এই তো পাশাপাশি আমরা থাকি, কোনো অসুবিধা আমাদের মধ্যে নেই। এটা তো গর্বের ব্যাপার, ঠিক আছে। তারা আমাদের যেমন দুর্গাপুজোর হচ্ছে, তারা অন্য সম্প্রদায়ের লোক আমাদের বাড়িতে আসছে, তাজিয়া তৈরি করছে, এগুলো তো আমাদের খুব ভালো লাগে, ঠিক আছে। একসময় শিল্পী পাড়ার যে খ্যাতি ছিল, বর্তমানে তিনি একাই সেই ঐতিহ্যের প্রদীপের সলতে জ্বালিয়ে রেখেছেন। তিনি যতদিন বাঁচবেন ততদিন হিন্দু মুসলিম নির্বিশেষে সম্প্রীতির বার্তা নিয়েই কাজ করে যাবেন, এমনটাই জানালেন সমরেন্দ্র বাবু। হাওড়া থেকে দেবাশিস কুছাইতের রিপোর্ট, দ্য ওয়াল।